কে রমজান উপলক্ষে মানে একবারেই সীমিত লাভে, ঠিক আছে, মানে না করলেই না এরকম একটা ইয়েতে গরু দিতেছি। কারণ মানে সীমিত দামে 2-4 হাজার করে লাভ হবে, পাইকারি রেটে আমি গরু বিক্রি করি। 2-3 হাজার লাভ হলে গরু সেল করে দিবেন। অবশ্যই একটা আছে, গ্যালান্ডো আছে, হলস্টাইন ফ্রিজিয়ানও আছে, সব রকম গাভী। আজকে 4টা গাভী, চার ধরনের গাভী। দর্শক দেখলে বুঝতে পারবে যে এগুলা গাভী থেকে কিরকম দুধ আশা করা যায়। হারুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, আপনি তো অনলাইনে খুব পরিচিত মানুষ, খুব ফেমাস হয়ে গেছেন ভাই কম টাকায় গরু বিক্রেতা হিসেবে। কিন্তু না, বিক্রি করি যেহেতু 2-1 চিনে, অনলাইনে যেহেতু থাকি, একবারে অচিনা কিছু না, জি আছি ছোটখাটোর ভিতরে একজন। আচ্ছা, আজকে তারিখ হচ্ছে 17 ফেব্রুয়ারি 2026, রোজ মঙ্গলবার। চলে আসছে মিম ভাই ডেইরি ফার্মে, হারুন ভাইয়ের খামারে। ভাই খামারে তো সব আনকমন গাভী আছে। জি, এটা আনকমনের জন্য আমি মনে করব যে মানে সবাই তো সব কালেকশনই দেখাইছে। জি জি অবশ্যই। আমার কাছে আজকে যে 3-4টা গাভী আছে, খুবই আনকমন গাভী, মানে যা বলার মতন না। দর্শকের কাছে একটা অনুরোধ থাকবে, দর্শক আজকে 4টা গাভী দেখাইছি, মানে প্রথম থেকে ছোট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত বড়, দেখলে বুঝতে পারবে, দর্শক দেখলে বুঝতে পারবে। একটা অনুরোধ, দর্শক যারাই দেখবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে না আমার কথা কাজে কতটুকু মিল আছে। হারুন ভাই আজকে গাভী থাকবে কি কি জাতের এবং দুধ থাকবে কোনটা কেমন? আজকে গাভী আছে দেখো, আজকে ইন্ডিয়ান গাভীরই মেলা বলতে 2টা গাভী আছে বাইরের গাভী, জি, আর একটা গাভী আছে হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের, আর একটা আছে মানে একদম মানে নিম্নমানের, যারা মানে পারে না যে মানে অন্য সব মানে অনেক মানুষের কিন্তু স্বাদ আছে, সাধ্য নাই, রাইট। এই জন্য সামনে রমজান মাস উপলক্ষে একটা ছোট গাভী আছে। এই গাভীটার সঙ্গে খুব সুন্দর একটা ভালো বাচ্চা আছে, দুধও আছে, আশা করি 10 লিটার দুধ আছে গাভীটার। দামও কম থাকবে, দামও কম, মানে গাভীটা দেখতে শুনতেও খুব ভালো। এটা দর্শক দেখলেই বুঝবে, আমি আহামরি দাম চাই বিক্রি করি না। জি, আমি যেই দাম চাবো এই দামটা মনে করো খালি মাংসের দাম, গরুর দাম আর বাছুরের দাম। দুধ ফ্রি থাকবে, দুধ এইসব গাভীর দুধ ফ্রি আশা করি আমি। আর দর্শকরা ইনশাআল্লাহ দেখলে বুঝতে পারবে। অবশ্যই বুঝতে হারুন ভাই আপনার পরিচয় দিয়ে দিবেন ফার্স্টে। পরিচয়, নাম মোহাম্মদ হারুনুর রশিদ, বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানার উলাডুলি ইউনিয়ন বাগাসলা গ্রামের নাম। জি হারুন ভাই কথা বাড়াবো না, প্রথমেই কালেকশন দেখাই। আচ্ছা চলেন কালেকশন দেখেন। হারুন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর 1 নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে একটা গাভী নিয়ে আসছেন। গাভীটা দেখতে পাচ্ছিলাম মাশাআল্লাহ লাল সাদা, 3টা কালার মিক্সড হবে বাচ্চার সহ। ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? গাভীটা হচ্ছে এটা ক্রস জাতের গাভী, এক কথায় মানে রেড ফিজিয়ানের একটু ভাই আছে, গাভীটা ক্রস জাতের গাভী দেখতে পাচ্ছি। জি জি। গাভীটার দাঁত বয়স কেমন হবে হারুন ভাই? গাভীটার দাঁত 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দিছে। জি, আজকে বাচ্চার বয়স 7-8 দিন, 8 দিন বয়স হয়েছে। 7 থেকে 8 দিন বাচ্চাটার বয়স। জি জি। তার মানে দুধ ইনশাআল্লাহ পরিপূর্ণ এখনো আসে নাই। না, এখনো বিলাট ভাঙতেছে, প্রচুর বিলাট ভাঙতেছে। তবে হারুন ভাই 7-8 দিনে দুধ কেমন টানতেছেন এখন বর্তমানে? এই গরুটা থেকে দুধ তো, এগুলো তো আর আহামরি বড় দুধের গরু না। জি অবশ্যই। যারা গরু লালন পালন করে তারা দেখলে বোঝে। গাভীগুলো আমি কালেকশন করি না সাধারণত। জি অবশ্যই। কিন্তু রমজান উপলক্ষে দেখলাম যে অনেকেই গাভী কিনে 2 লাখ 3 লাখ, তাহলে তো যারা হতদরিদ্র আছে তাদেরও তো মনের শখ আছে। অবশ্যই আছে। ওইটা মনে করে গাভীটা আনছে যে রমজান মাসে যদি কেউ দুধ খাওয়ার জন্য নেয়। বাচ্চাটার সঙ্গে দেখো, বাচ্চাটা কিন্তু একটা অরিজিনাল শাহিওয়াল বীজের বাচ্চা। জি, কিন্তু বাচ্চাটা মায়ের কালার পাইছে, এই জন্য লাল সাদা হয়েছে। তারপরে মাশাআল্লাহ বাচ্চাটা খুবই সুন্দর, ষাঁড় বাচ্চা। এই বাচ্চাটা থেকে এখন আমি এই গরুটা থেকে সকালবেলা 6-7 কেজি, 6-6.5, জি, আর বিকালবেলা 2-3 কেজি, এরকম মনে 9-10 কেজি দুধের একটা এস্টিমেট আইছে আমার কাছে। মোটামুটি এখন যদি নেয় 10 লিটার দুধ ধরে আপনার থেকে নিতে পারবে। জি, আমার কাছ থেকে নিলে 10 লিটার দুধ ধরে নিতে হবে। তারপরেও যদি কারোর মনে সন্দেহ থাকে, সে যদি কাছে আসি দেখি নেয়, তাহলে সর্বোচ্চ ভালো হবে। জি ভাই ভিডিওর 1 নাম্বার গাভীটা দাম চাচ্ছিলেন কেমন? এই গাভীগুলা দেখো, যে এই গাভীগুলাই বলতেছে 15 লিটার দুধ 1-1.5 লক্ষ টাকায় বিক্রি করতেছে, কিন্তু দুধে তো আর এত নাই। জি, এইগুলা ছোট গাভী। এই গাভীটা থেকে 10 লিটার দুধ আমি পাচ্ছি। এই অবস্থায় যদি কোনো লোক নেয়, দাম দর করবো না কোনো, 1,48,000 টাকা দাম রাখছি। 1,48,000। জি, বাচ্চা সহ দুধ থাকবে 10 লিটার। জি, 10 লিটার দুধের গ্যারান্টি। সে যেখানেই হোক আসি, আমার বাসায় আসি দেখে নিলে সর্বোচ্চ ভালো হবে। জি, ভিডিওর 1 সাইড করতেন 2 নাম্বার দেখাই। জি হারুন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর 2 নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা গাভী নিয়ে আসছেন। গাভীটা বিগ সাইজের দেখতে পাচ্ছিলাম, বাচ্চা সহ লাল রঙের। এটা কি জাত মানে গাভী নিয়ে আসছিলেন ভাই? এই গাভীটা জার্সি জাতের গাভী ভাই। জার্সি জাতের গাভী। জি, এটা আমাদের বাংলাদেশি জার্সি না, এটা বাইরের জার্সি। বাইরের জার্সি এই গাভীটা। জি, গাভীটার দাঁত বয়স কেমন হবে হারুন ভাই? দাঁত বয়স সেকেন্ড টাইম বাচ্চা দিবে, 4 দাঁত বয়স। দাঁতে 4টা, সেকেন্ড টাইম বাচ্চা। সঙ্গে হারুন ভাই কি জাতের বাচ্চা দেখতে পাচ্ছি আমরা? বাচ্চাটা রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা। রেড ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাটা বয়স কেমন হবে ভাই? বাচ্চার বয়স আজকে 12 দিন হচ্ছে। 12 দিন। জি, জি। দুধ ইনশাআল্লাহ পরিপূর্ণ চলে আসছে। এখন আশা করি
যথার্থ চলে আসছে। আচ্ছা, এখন আপনি সারাদিনে 2 বেলা কত লিটার দুধ টানতেছেন ভাই? এই গাভীটা থেকে আমি 2 বেলা দুধ টানতেছি এখন 24 এরকম টানতেছি। আচ্ছা, মোটামুটি দর্শক ভাইরা 23-24 ধরে নিবে না ভাই কম ধরে নিবে? কম ধরে নেওয়ার এখানে কোনো অপশন নাই। জি। যেহেতু আজকে 12 দিন বাচ্চার বয়স, জি। দুধ আরো আশা করি 1 লিটার বাড়বে যদি ভালো পরিচর্যার হাতে পড়ে, তাহলে ইনশাল্লাহ দুধ বাড়বে, কিন্তু ওটা না নিলে 23-24 গ্যারান্টি। আচ্ছা, এক কথায় গাভী গরু কিন্তু মুখে দুধ, যত খাইতে দিবে তত পরিচর্যা করবে তত দুধ পাবে কিন্তু ভাই। অবশ্যই আচ্ছা, অবশ্যই। সঙ্গে এটা ষাঁড় বাচ্চা না বকনা বাচ্চা আছে ভাই? এটার সঙ্গে একটা মেয়ে বাচ্চা দাদা। সঙ্গে আছে বকনা বাচ্চা। জি, জি, জি। বাচ্চাটা বয়স কেমন হবে হারুন ভাই? আজকে 12 দিন বাচ্চার বয়স। 12 দিন বলে দিছেন, জি। 22 থেকে 23 লিটার দুধ থাকবে খামারে। 23-24 আমি পাচ্ছি, এটাই গ্যারান্টি। এইটাই গ্যারান্টি থাকবে। জি, জি। বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যারিং করবে নির্ভয়ে। কোনো সমস্যা নাই, কেয়ারিং এ কোনো সমস্যা নাই। আর দুধ যেটা বলতেছি এটা জেনুইন দুধ, ওই মুখের দুধ না কিনে আমি যে বলতেছি আমার কথার সঙ্গে দর্শকরা মিলাবেন যে গাভীটা থেকে যে কথা বলতেছি। জি। সকাল টানে মনে করেন যে গাভীটা থেকে 14.5 এই এক টানের দুধ এই গরুটা থেকে। এক টানে সকালে এক টানে 14.5 থেকে 14 লিটার দুধ দহন করে বুঝ করে নিতে পারবে। জি। বাচ্চা খাওয়ার পরে। বাচ্চা খাওয়ার পরে বাচ্চার দুধ তো মা রাখবেই, কিন্তু গাভীটা 2 বার পানান দেওয়া লাগে। রাইট। হারুন ভাই এই অবস্থায় দাম চাচ্ছিলেন কেমন? এই গাভীগুলো দাম চাইলে অনেক চাওয়া যাবে, 3 লক্ষ চাওয়া যাবে, আর অনেক বেশি চাওয়া যাবে, চাই লাভ নাই। জি। আজকে রমজান উপলক্ষে 4টা গাভী নিয়ে আসছি, খুব কম মানে সীমিত লাভে বিক্রি করে দেবো। জি। এই গাভীটা যদি কোনো দর্শক নেয়, দাম রাখছি আমি 2,90,000 টাকা। 2,90,000। জি জি। দুধ থাকবে জেনুইন 24 লিটার। 23-24 আমি পাচ্ছি যেটা সেটাই সেটাই গ্যারান্টি থাকবে। জি জি। লিগ্যাল দুধ কিনতে হলে অবশ্যই খামারে আসতে হবে আর যাচাই করে নিতে হবে। অবশ্যই, মানে আমি তো মুখ দিয়ে বলতেছি, যাচাই বাছাই করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেন, সমস্যা নাই। নির্ভয়ে এসে দেখে নিতে পারবে। জি জি জি। হারুন ভাই এটা ছিল ভিডিওর 2 নাম্বার, সাইড করে দেন 3 নাম্বার গাভীটা দেখাই। আচ্ছা আচ্ছা। হারুন ভাই মাশাআল্লাহ 3 নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন, আরো একটা দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের বাচ্চা সহ। হারুন ভাই এটা কি জাত মানে গাভী বাচ্চা নিয়ে আসছে? এই গাভীটা জাত মানে হলস্টিয়ান ফিজিয়ান। জাত মানে হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী। জি জি। গাভীর দাঁত বয়স কেমন হবে ভাই? এটা সবে মাত্র 2 দাঁত ভাঙছে, প্রথম বাচ্চা দিছে। সবে মাত্র 2 দাঁত, প্রথমবারের মতো বাচ্চা। জি জি। গাভীরা একদম সুস্থ সবল আছে ইনশাআল্লাহ সুস্থ এবং সবল। খামার উপযোগী হবে। এটা তো অবশ্যই, কারণ খামার যারা করে তারা অবশ্যই প্রথম বিয়ানের বা দ্বিতীয় বিয়ানের গাভী নিতে চায়, তাহলে অনেক দিন এটা করা যায়। এজন্য আমার দৃষ্টিতে এটা খামার উপযোগী গাভী। খামার উপযোগী গাভী হবে। জি। দাঁতে কয়টা আছে ভাই? এটা সবে মাত্র 2 দাঁত ভাঙছে, মানে প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা, সঙ্গে এটা কি বাচ্চা আছে? সঙ্গে একদম মায়ের জাতি এটা মেয়ে বাচ্চা, মায়ের থেকে আর একটু কম আছে, তা বেশি আছে তাও কম নাই। আচ্ছা, এক কথায় মায়ের থেকে এক কথায় বেশি পার্সেন্ট হবে এই বকনা বাচ্চাটা। জি জি জি। আচ্ছা, বাচ্চার বয়স আজকে 7 থেকে 8 দিন। না, বাচ্চার বয়স আজকে 5 দিন। 5 দিন। জি। আচ্ছা, দুধ মোটামুটি এখন কেমন টানছেন? বাটগুলো টেনে টেনে দর্শককে দেখাই দিচ্ছেন। জি, আজকে এই গাভীটা আসছে আমার এখানে 2 দিন যাবতে। জি। এই গাভীটা থেকে আমি আজকে সকালেও, কালকে সকালে 11 কেজি, আজকেও এরকম 11-11.5 কেজির মতন দুধ পাইছি। জি। কিন্তু 3 বার টানতেছি আমি। জি। এটা জ্বালা বাচ্চা তো, এখন অনেকবার টানা লাগতেছে, উলানে একটু রস টস আসতেছে, এই জন্য। যাই হোক, এই গাভীটা দুধে মানে প্রথম বিয়ানের গাভী হিসাবে খুবই ভালো গাভী। জি। আর চ্যাংরা গাভী ছাড়া বেশি দুধ আশা করা যায় না। সম্ভব না, রাইট। যারা গাভী লালন পালন করে তারা জানে যে বয়স্ক গাভীর কিরকম দুধের ফলাফল আর চ্যাংরা গাভীর কিরকম দুধের ফলাফল। দর্শক ভাই ও বোনেরা যারা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। জি, মাশাআল্লাহ এই গাভীটা অনেক সুন্দর গাভী। দেখো গাভীটা কেবলমাত্র 2টা দাঁত, কোলে কি সুন্দর একটা বাচ্চা, মায়ের পার জাতের জাতি। জি। মানে এইসব গাভী নিলে আর ওই 5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গাভী প্রতি বছর কিনা লাগবে না, জি। আমি মনে করি। 3 নাম্বার গাভীটা হারুন ভাই দাম চাচ্ছিলেন? এই গাভীটার দাম চাইলে তো অনেক চাওয়া যাবে, দাম চাই লাভ নাই। যদি কোনো দর্শক নাই, গাভীটার দাম লাগছে 2,55,000 টাকা। 2,55,000। জি জি। দাম দর করতে পারবে? এটা আহামরি কিছু না, রমজান মাস উপলক্ষে আমি 4টা গাভী দেখাচ্ছি। হ্যাঁ। 4টা গাভী খুব জাতে মানে ভালো, কিন্তু আমি আহামরি দাম চাই গাভী বিক্রি করি না, দর্শকরা জানে। জি। এজন্যই ওই মানে বেসপো 10 টাকা দাম চাও 20 টাকা এরকম না, আমি দাম চাইছি হালকা পাতলা দাম দর করে নিতে পারবে। হালকা পাতলা দাম দর করে আপনার থেকে নিতে পারবে। আর একটা কথা দর্শকদের বলা ছিল যে ভাই আপনারা গাভী যদি নেন তাহলে অবশ্যই দাম দর হলে বুকিং দিতে হবে। বুকিং না দিলে দাদা এইসব অনেক দামি গাভী নষ্ট করবেন না, রাইট। এটাই আবেদন। গাভী পছন্দ হইলে দেখে শুনে দাম দর করে বায়না করলে সব থেকে ভালো হবে। অবশ্যই অবশ্যই, আমি যেসব বর্ণনা দিব যদি বর্ণনায় মিলে নেবেন, না হলে নেওয়ার দরকার নেই, আমার বাসায় আসি, যদি না মিলে ওনার নেওয়া লাগবে না। জি, ভিডিওর এটা ছিল ভাই 3 নাম্বার, সাইড করে দেন 4 নাম্বার যে আকর্ষণীয় গাভীটা আছে সেটা দেখাই। জি জি জি।
ভাই ভিডিওর 4 নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন, কি বলবো, তো বিগ বডি গাভী ভাই, এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? বডি না, মানে সচরাচর যে বিগ বডি এরকম বিগ বডি না, গরুটা আড়াআড়িতে বিগ বডি। জি 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 জি। হাইটে কিন্তু মানে ওই যে বলবো 56-60 হাইট আছে, এগুলা বলবো না, জি। ওটা আড়াআড়িতে খুব বড়। জি। এই গাভীটা আমাদের দেশীয় গাভী না, এটা একটা ইম্পোর্ট করা গাভী। গাভীটা আমাদের এই মানে বর্ডার অঞ্চল থেকে আনা আমার। ওনারা নাকি প্রথমবার যখন আনছিল তখন একবার বাচ্চা দিছিল, ওরা নিজের বাসায় পুষছিল, এই বছর বাচ্চা দেওয়া অবস্থায় আমার কাছে বিক্রি করে। তাও তো মুন্ডি দেখতে পাচ্ছি আমরা ভাই। এই জন্য তো বলতেছি এই গাভীটা তো মানে আমি কালকে রাত্রে দেখলাম যে ওই যে ইউটিউবে ব্রাজিলিয়ান গাভী সার্চ দিয়ে, হ্যাঁ, ওই কোয়ালিটির গাভী, কালারটা কিন্তু এটা অতটা হাইট না ভাই, অনেকে গ্যালান্ডো বলে, কিন্তু ব্রাজিলের গ্যালান্ডো বলতে পারে, কারণ যেহেতু জাত আছে অনেক। আমি এটা জাতমান খালি একটা কথাই বলবো দর্শকের, গাভীটা আমার বাইরের গাভী, জাতমান আপনারা নির্ণয় করবেন। জি। দাঁতেও তো ভাই কয়টা আছে? দাঁতে এটা 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে। দাঁতে 4টা, সেকেন্ড টাইম বাচ্চা। সঙ্গে জি। কি বাচ্চা আছে হারুন ভাই? সঙ্গে একটা ষাঁড় বাচ্চা আছে। জি। বাচ্চা তো কালো রঙের বাচ্চা জি, দেখতে পাচ্ছি বীজের আমরা। কারণে এরকম হয়েছে, বীজটা অরিজিনাল ষাঁড় বাচ্চা না? জি, ভালো বীজ দিতে পারে নাই। জি। মানে যেরকম দিছে ওইটাই কাজে লাগছে। এই বীজ, এই বাচ্চা। বয়স কেমন বাচ্চাটার ভাই? বাচ্চার বয়স আজকে 3 দিন। আজকে 3 দিন। জি জি জি। 3 দিনের রানিং দুধ পাচ্ছেন কেমন? এখন তো এই গাভী মনে করতে 4-5 টানা লাগতেছে। সকালকার দুধের ডাই, সকালের ডাই একটু মানে বুঝের মতন আসতেছে। আজকে সকালবেলার হিসাব 14 কেজি, আজকে সকাল টানে 14 কেজি দুধ। আচ্ছা, আজকে সকালে এক টানে 14 লিটার দুধ পাইছেন। জি জি। যে ক্রেতা ভাই নিবে খামারে এসে 14 লিটার দুধ 14 লিটার, তো এটা তো 3 দিনের বাচ্চা অনুযায়ী আমি বললাম। জি জি জি। কথাটা বুঝো আগে, জি, কারণ বুঝতে আজকে পারছি। 3 দিন বাচ্চা দেওয়ার বয়স। এই গাভীটা আমি পরিপূর্ণ দুধ গত বিয়ানে 25 লিটার, 24-25 লিটার দুধের রেকর্ড ছিল, কিন্তু আমি আশাবাদী বেশি হবে। জি। কিন্তু আরো 1 সপ্তাহ সময় দিতে হবে, তাহলে আমি পরিপূর্ণ দুধ কতটুকু আছে এটা জেনুইন ভাবে বলতে পারবেন। জি। রাইট। এখন টানতেছি 3-4 টান দেওয়া লাগতেছে, তো কারণ এখন এই দুধের কোনো হিসাব নেই। হিসাব হবে না, কিন্তু সকালে যে দুধটা হচ্ছে এটার একটা হিসাব আছে। সকাল টানা আজকে 14 লিটার দুধ হচ্ছে। দহন করে নিতে পারবে। জি জি জি। আচ্ছা, এমনি শান্তশিষ্ট আছে তো ভাই? শান্তশিষ্ট মানে খুবই শান্তশিষ্ট গাভী, কিন্তু এই গাভীগুলো আমাদের দেশীয় গাভী না। জি জি। এরা বাইরের গাভী। এইসব গাভীগুলো বাইরে মনে করে যে দড়ি দিয়ে তো লালন পালন করা না, ছেড়ে দেওয়া থাকে মাঠের ভিতরে। মানে এগুলো বড় বড় খামারে মানে কোনো দড়ি থাকে না, কিন্তু সেই পর্যায়ে একটু দেশি গাভীর থেকে একটু ভিন্ন একটু দেখা যায়। জি। যে মানুষ মানে এভাবে বাধায় দেখলে একটু মানে ভয় পায়। জি জি, অবশ্যই। তাছাড়া এমনি কোনো পাও তুলবে, লাত্তি দিবে তা কিছু না, কিন্তু মানে ওই দেশি আমাদের অঞ্চলে যেসব হলস্টাইন ফ্রিজিয়ানের জাতের গাভী আছে, এসব গাভীর মতন না, একটু চেঞ্জ আছে। একটু চেঞ্জ আছে। জি, জি, জি। আচ্ছা, একদম লিগেল। জি। 2 বেলা মিলে দুধের গ্যারান্টি থাকবে কেমন? এই গাভীটা থেকে দুধ গত বিয়ানে যেহেতু 24-25 লিটার দুধ জেনুইন হয়েছে, আমি এই গাভীটা থেকে 30 লিটার, এখন 2 লিটার কম কি বেশি এরকম একটা দুধের আশা করতেছি। জি। কিন্তু আরো 1 সপ্তাহ সময় লাগবে। আচ্ছা, দাম চাচ্ছিলেন ভাই? এই গাভীটার দাম চাইলে তো কি বলবো, অনেক দাম চাওয়া যাবে। কোনো লোক গ্যালান্ডো হলেই বলে যে 4 লাখ 5 লাখ, ওগুলা না। জি। 3.5 লাখ ওগুলাও না। যদি গাভীটা কোনো দর্শক নেয়, আমি 3,20,000 টাকা দাম রাখছি। 3,20,000? হ্যাঁ, দাম হাইটে রাখলে আবার অনেকে অনেক কথা বলে যে মিয়া গরু দেখেন দাম হাইটে কেন রাখছেন। জি জি জি। তা হাইটে রাখার কিছু নাই। আমার এই গাভীটা জাত মানে খুবই ভালো। এই গাভীগুলা বড় বড় খামারিদের হাতে থাকলে এগুলা খুব মানসম্মত, কিন্তু আমার হাতে আছে। এখন দর্শক বিবেক বিবেচনা করবে এটা জাত মানে কি আছে, কতটুকু আছে। জি। আমি দাম রাখছি 3,20,000 টাকা। দাম দর করে আমার কাছ থেকে নিতে পারবে। অবশ্যই। সেক্ষেত্রে গাভী কি আজকে 4টায় দেখাবো হারুন ভাই? জি, গাভী আমার কাছে 4টা গাভী আছে, 4টাই দেখালাম, কারণ রমজান মাস উপলক্ষে গাভী এখন আইনি ওই প্রতিবেদন করার সময় হচ্ছে না। রাইট। গাভী আসতেছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। জি। কিন্তু তারপরে আজকে এই মুন্ডি গাভীটার জন্য আর জার্সি ইন্ডিয়ান কয়েকটা ভালো গাভী আছে, এই জন্য তোমাকে দেখালাম। জি। সেখানে দর্শকরা আসবে, দেখে শুনে যাচাই করে নিতে অবশ্যই পারবে। দর্শকদের আমি একটা কথাই বলি, দর্শক ভাইরা, আপনাদের যদি টাকার দরদ থাকে গাভী গরু কিনবেন, গাভী গরু কাছে আসেন। আর সাধারণত আমাদের এই পাবনা জেলাতে এখন একটা ভাইরাস খুবই দেখা দিছে, আপনারা কারোর ফোনের মাধ্যমে গরু নেবেন না। জি জি, অবশ্যই। গরু নিতে হলে সরজমিনে আসেন। ঠিক আছে, একটা ভাইরাসে কিন্তু একটাতে যদি আক্রমণ করে তার খামার শেষ হয়, খামার শেষ হয়ে যাবে। সেজন্যই বলবো দর্শক, আপনারা ভাই যাই বলেন, আমি গরিব মানুষ হিসাবে একটা কথাই বলবো, গরু কিনতে হলে গরু কাছে আসবে। খামারে এসে দেখে শুনে হ্যাঁ, নিলে গরুটা সবথেকে আপনি ভালো। দুধ 2 কেজি কম বেশি বড় কথা না, গরুটা সুস্থ আছে কিনা, রাইট। এই জিনিসটা দেখে ক্রয় করেন, আশাবাদী ঠকবেন না। রাইট। হারুন ভাই, সর্বশেষ নাম, পরিচয়, ঠিকানা দিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা, মুলাডুলি ইউনিয়নে। আচ্ছা, আমার ফার্মের নাম মিম্মাই ডেয়ারি ফার্ম। এক কথা, আমাদের এই ঈশ্বরদী উপজেলায় যে ডেয়ারি ফার্মের যে লাইন আছে, একদম সর্বশেষ রেল ক্রসিং পার হয়ে আপনার খামার। আমার খামার সুমন ডেয়ারি ফার্মের পাশেরটাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ হারুন ভাই, সময় দিয়েছেন, বেশ কিছু গাভী দেখিয়েছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।